শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে নতজানু হয়ে পশ্চিমবঙ্গের গণদেবতাকে প্রণাম করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে কুর্নিশ করে গোটা দেশ, যার মুঠোয় গোটা দেশের ক্ষমতা। তিনি নতমস্তকে প্রণাম করছেন আম জনতাকে। আর এজন্যই সবার থেকে আলাদা নরেন্দ্র মোদী। তথাকথিত উচ্চবিত্তের দাস নয়, তিনি নিজেকে আম জনতার সেবক মনে করেন। তাই বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা হয়েও জনতাকে কুর্নিশ করতে কুণ্ঠাবোধ হয় না তার। গুজরাতের প্রান্তিক পরিবার থেকে উঠে আসায় প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ তেমন হয়নি প্রধানমন্ত্রী মোদী। তাই বারবার প্রাতিষ্ঠানিক শিক্ষায় উৎকর্ষ দেখিয়েছেন এমন মানুষদের সমালোচনা, ধিক্কার, নিন্দা শুনতে হয়েছে তাকে। কিন্তু তাতে আম জনতার কাছে তার গ্রহণযোগ্যতা উত্তরোত্তর বেড়েছে বই কমেনি, কারণ সাধারণ মানুষের প্রতি তাঁর প্রেম অকৃত্রিম। প্রকৃতির কাছাকাছি থাকা ভারতের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ সেই অকৃত্রিম ভালোবাসা চিনে নিয়েছে সহজেই, যা চিনতে পারেনি দম্ভের গজদন্ত মিনারে বসে থাকা কিছু উচ্চবিত্ত। প্রান্তিক মানুষ হয়ে মোদিজির গুজরাতের মুখ্যমন্ত্রীর পদে বসা মেনে নিতে পারেননি অনেকেই। মুখ্যমন্ত্রী হয়ে তিনি যখন গুজরাতে উন্নয়ন আর সংস্কারের অশ্বমেধ ঘোড়া ছোটাচ্ছেন, তখন গোধরায় করসেবকদের ট্রেনে অগ্নিকাণ্ড পরবর্তী ঘটনায় তার নাম জড়িয়ে তাকে কম হেনস্থা করেনি কেন্দ্রের কংগ্রেসি সরকার। গোটা বিশ্বে নরেন্দ্র মোদীকে দানব বলে প্রতিপন্ন করতে লাগাতার প্রচার চালিয়ে গিয়েছে কংগ্রেস ও বাম দলগুলি, যার ফলে একসময় তাকে ভিসা দিতে অস্বীকার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন ডিসি। কেন জানেন? কারণ শেষ পর্যন্ত জয় হয় অহিংসা আর প্রেমের। মিথ্যা অপপ্রচার ধুলোয় মিশে যায়, থেকে যায় মানুষের ভালোবাসা। শুধু কি তাই, মোদিজিকে ফাঁসাতে গুজরাট হিংসার বিচার প্রক্রিয়া গুজরাতের বাইরে নিয়ে চলে যায় মনমোহন সিংয়ের সরকার। বম্বে হাইকোর্টে বিচার হয় সবকটি মামলার। তদন্তের পর দিনের পর দিন তাকে জেরার নামে হেনস্থা করা হয়। সব চেষ্টার পরেও মোদিজির বিরুদ্ধে আদালতে কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি কংগ্রেস সরকার। কণ্টক বিস্তৃত সেই সময় যখন দলেরও অনেক নেতা মোদিজির পাশে ছিলেন না, তখন তার সঙ্গে ছিল এই জনতা। যখনই তিনি জনতার মাঝে গিয়ে দাঁড়িয়েছেন, মোদি মোদি ধ্বনিতে গোটা সভা ভেসে গিয়েছে। তা শুনে বজ্রকঠিন ব্যক্তিত্ব ভেঙে চুরমার হয়ে কখনো দুচোখ ভেসেছে জলে। পোড়া সোনার মতো আরও শুদ্ধ হয়েছেন তিনি। গোটা বিশ্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার ধারে কাছে কেউ নেই। গোটা বিশ্বে দেখেছি জনপ্রিয়তা বাড়লে অহংকারী মাটিতে পা পড়ে না রাজনৈতিক নেতাদের, যার সাম্প্রতিকতম নিদর্শন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মোদিজির জনপ্রিয়তা যত বেড়েছে, ততই বিনয়ী হয়েছেন তিনি, ততই গণদেবতার মাঝে তার মুগ্ধতা বারবার আপ্লুত করেছে। কোনো বিদ্বেষ নয়, কারো মতো হওয়ার চেষ্টা নয়, কারো সঙ্গে নিজের তুলনা নয়। মানুষের মাঝে তার উচ্চতা আজ ধরা ছোঁয়ার বাইরে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।